জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাম মজুমদার এই তথ্য জানান। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান। এর আগে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানান। খাগড়াছড়ায় স্কুল ছাত্রের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল রয়েছে 144 ধারা। চলমান সড়ক অবরোধ 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ছাত্রী ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা মেডিকেল রিপোর্টের বিষয়টি নিশ্চিত করে জানান। জেলার সদর হাসপাতালের করা রিপোর্টের এই সংক্রান্ত 10টি সূচকের সবগুলি নরমাল এসেছে। মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে মেয়েটি নিখোঁজ হয়। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় 3 জন নিহত হন। আহত হন সেনা সদস্য সহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজোয় আজ মহানবমী। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। কাল দশমীতে বিসর্জন। হিন্দু শাস্ত্র অনুযায়ী নবমী সকালে তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হয়। পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা হয়। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবমীর পূজা। সন্ধ্যায় মহা আরতি। মহানবমীতে বলিদান ও নবমীর হোমের রীতিও রয়েছে। তবে নবমীতে মণ্ডপে মণ্ডপে আগত ভক্তদের মাঝে বিষাদের সুর। কাল দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। গেল 21 মাসে দেশের অভ্যন্তরে 18টি ভূকম্পন অনুভূত হওয়ায় বেশ ঝুঁকিতে বাংলাদেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা 7 মাত্রার উপরে কম্পন হলেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিপর্যয় এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণের পাশাপাশি এখন থেকেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে অপসারণের জন্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। একই সাথে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রতি বছরই পার্শ্ববর্তী দেশগুলোতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়, যেগুলোর কম্পন অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। তবে সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 126টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 18টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। রাজধানীতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। বিশেষজ্ঞরা বলছেন, 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে রাজধানী ঢাকা পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে অন্যান্য দেশের তুলনায়। কারণ হচ্ছে এখানে যে আমাদের বিল্ডিং, এখানে যে মানুষের ডেনসিটি, এখানে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু বিবেচনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। যেমন 7 ম্যাগনিটিউডের 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলো নেপালে। এই আর্থকোয়েকে কিন্তু দেখেন 7.8-এ নেপালে প্রায় 8,000 লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা আর্থকোয়েক হয় আরও অনেক বেশি লোক মারা যাবে। এনফোর্সমেন্ট অফ বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো রাজুক একদমই প্রতিপালন করেনি এবং রাজুক নিজেও বলছে যে তার 70 থেকে 80% ভবনের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। এবং এই যে চোখের সামনে ফ্ল্যাট ফ্লোরগুলো ভরাট হয়ে গেল, সেখানে শয়ে ভবন তৈরি হলো, যে ভবনগুলো কোনোটা 10 তলা 12 তলা, বসিলার মতো এলাকাতে বেড়িবাঁধের ওপারে গিয়ে একটা পুরো নগর তৈরি হলো, রাজুক সেটা দেখতে পারলো না বা রাষ্ট্র দেখতে পারলো না। তাহলে সেসব এলাকাতে তো মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিগুলো রয়েই গেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি মানুষকে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বিল্ডিং কোডে এখন যেটা আছে, এটা 7 থেকে 7.5 মিনিটের আর্থকোয়েকের রেজিস্ট্যান্স, একটা শেকিং। এই লেভেলের ভূমিকম্প হলে এই শেকিংটা হবে। কারণ আগের বিল্ডিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং, এগুলো যদি আমি ওইভাবে রেট্রোফিট বলা হয়, স্ট্রেংথেন করি, অথবা যেগুলো একের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলে আবার নতুন করে যদি এইভাবে ডিজাইন করে বিল্ডিং করি, তাহলে ক্ষয়ক্ষতি কমে যাবে। এটা একটা।
আরেকটু মানুষকে সচেতন করতে হবে। স্ট্রাকচারালি সেফ ভবন নির্মাণ করা, কারণ হাউজিংয়েরও একটা শর্টেজ আছে, তাহলে এই ব্যালেন্সে যেতে হবে। আর এখন থেকে যে কোনো নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে বিল্ডিং কোডগুলো দরকার। আবার যদি ভূমিকম্প হয় তাহলে মানুষকে উদ্ধার করার জন্য তো ওপেন স্পেস লাগবে। তো ঢাকা শহরের ওপেন স্পেস তো নষ্ট হয়ে গেছে, দখল করে ফেলা হয়েছে। তাহলে ওপেন স্পেসগুলোকে রিস্টোর করা এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে আমাদের এলাকা ভিত্তিক ইভাকুয়েশন স্পট হিসেবে আমাদের কিছু কিছু খেলার মাঠ, পার্ক তৈরি করা দরকার, যেটা ভূমিকম্পের সময় আমাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। ডোবা বা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ না করার পরামর্শও বিশেষজ্ঞদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। টাইফুন রাগাসার আঘাত সামনে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। এ পর্যন্ত অন্তত 69 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত 100-এরও বেশি। জারি হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় 5 লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু ও লেইটি দ্বীপের উত্তরাঞ্চল। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকর্মী পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। ভূকম্পটি স্থানীয়ভাবে সুনামির আশঙ্কা তৈরি করেছে। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।